সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি রাজধানীর সরওয়ার্দী উদ্যানে। এখানে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ইবনে হাইশাম সায়েন্স ফেস্ট 2024 দেখছেন। আচ্ছা, আপনারা এখানে কি নিয়ে আসছেন? আমরা এখানে মূলত একটা আদর্শ গ্রাম নিয়ে আসছি। আচ্ছা, বলেন না, আপনাদের এটা বলেন। এখানে আমরা মূলত একটা আদর্শ গ্রাম নিয়ে আসছি। এখানে আমরা আপনার অন্যান্য যে জ্বালানি যেসব শক্তি আছে, যেগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, ওগুলো থেকে আপনার নির্ভরশীলতা কমায় নবায়নযোগ্য শক্তি, যেগুলো শক্তি মানে উচ্চ কখনো মানে শেষ হয় না, তো ওগুলা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করার একটা প্রক্রিয়া এখানে আপনাদের সামনে নজির মানে পেশ করছে। এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জলবিদ্যুৎ যেটা মানে নবায়নযোগ্য শক্তি, এটার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতেছি। প্লাস আপনার বায়ো যেটা টারবাইন, এটার মাধ্যমে আপনার বায়ু বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছে। এবং সূর্যের আলো যে সোলার প্যানেলের পরে যার ফলে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে। বর্তমান বিশ্বে দেখা যাইতেছে যে কয়লার খুবই সংকট দেখা যাইতেছে। ঠিক আছে, বাংলাদেশে আপনার মানে খুবই সংকট, বিদ্যুতের সংকট। অনেক সময় গ্রামে দেখা যায় লোডশেডিং হয়, যার কারণে গ্রামে ঠিকমতো আপনার বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যায় না। যার কারণে আমরা এই সব আপনারাও যে এটা কি সোলার সিস্টেম, আপনি কি ছাত্র শিবিরের আপনি মানে শিবিরের কর্মী? আমি শিবিরের সাথী। আচ্ছা আচ্ছা, এটা আপনার নিজের উদ্যোগ না? জি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, দর্শক, ছাত্র শিবিরের বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মী সাথীরা তাদের নিজস্ব বিভিন্ন উদ্বোধনের মাধ্যমে এখানে একটু আগে যেটা দেখলাম যে সোলার। আচ্ছা, এখানে এটা কি আপনাদের কি একটু বলেন তো? এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল ইঞ্জিন, যেটা 2023 সালে টয়োটা কোম্পানি আবিষ্কার করছিল, যেটা হাইড্রো ইঞ্জিন নামে পরিচিত। সেক্ষেত্রে সেটাকে কাজে লাগে আমি ইলেক্ট্রোলাইসিস পদ্ধতিতে পানিকে আলাদা করে এই অক্সিজেন এবং হাইড্রোজেনকে আলাদা করলাম। আলাদা করার পর পরবর্তী থেকে ওই হাইড্রোজেনকে আমি সরাসরি ভ্যাকিউমের মাধ্যমে আলাদা করে সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করাবো। সেই ইঞ্জিনটা ভ্যাকিউমের সাথে ভিতরে প্রেশার এবং বাইরে প্রেশারটাকে একসাথে নেওয়ার পর যতটুকু লাগবে হাইড্রোজেন গ্যাস জেনারেট হবে, ততটুকু গাড়িটা চলবে। সেটাতে কোনো প্রকার কার্বনাইজেশন হবে না, পুরোটা পানির মাধ্যমে চলবে। 1 লিটার পানি থেকে 22 গ্রাম হাইড্রোজেন জেনারেট হবে। সেই হাইড্রোজেন গ্যাস দিয়ে আপনি প্রায় 51 কিলোমিটার পর্যন্ত আপনি যান চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচ করবে মাত্র 101 টাকা, যদি আপনি 22 গ্রাম হাইড্রোজেন গ্যাস জেনারেট করতে পারেন সেক্ষেত্রে। আর আবার ব্যাটারিটা চার্জ হবে আবার যখন আপনি
গাড়ি চালাবেন সেক্ষেত্রে চাকা যখন ঘুরবে তখন আপনার ব্যাটারিটা আবার চার্জ করবে। এটা কি আপনার নিজস্ব মানে নিজস্ব? জি না, এটা টয়োটা কোম্পানির 2023 সালে যেটা হাইব্রিড ইঞ্জিন আবিষ্কার করছে সেটাকে কাজে লাগিয়ে আমি এটা বানাইছি। আপনি শিবিরের শিবিরের সাথী বা এমন কর্মী নাকি? এটা পরিচয় না দেওয়াটা না না, আচ্ছা আচ্ছা, না না, আমি এটা এই জন্যই বললাম যে মানে আপনাদের যারা মানে শিবিরের কর্মী আছে তারা একটা নিজে একটা ট্যালেন্টেড, এই জিনিসটা না, না, এটা বোঝানোর জন্য। ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা